আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে সার্ভেয়াররা তাদের ওয়েব পোর্টাল অ্যাক্সেস করে উইদাউট মোবাইল ডেস্কটপ অর ল্যাপটপে কিভাবে বেনিফিশিয়ারিদের ডেটাটা পোর্টালে আপডেট করবে। তো দেখে নেওয়া যাক কিভাবে কাজটা করতে হবে। তা আমি অ্যাজ আ ডেমো সার্ভেয়ার আমডাঙ্গাকে চুজ করে নিচ্ছি, ওটিপি ভ্যালিডেট করব। আফটার ওটিপি ভ্যালিডেশন এখানে আমি আওয়াজ প্লাসে ক্লিক করব। দেখুন, এই যে তথ্যগুলো রয়েছে এগুলো স্পেশালি ব্লক অ্যাডমিন বা স্টেট অ্যাডমিন এটা মানে সার্ভেয়ারদেরকে যখনই দিয়ে দেবে তখনই এই অ্যাক্সেসটা তারা করতে পারবে, সার্ভেয়ার মানে সার্ভেয়ারদের ওয়েব পোর্টাল অ্যাক্সেস। না হলে সার্ভেয়ারদের কাছে এই অপশনসগুলো দেখাবে না। তো চলুন দেখে নেওয়া যাক এবারে আমরা কাজটা কিভাবে করব। তো আমি প্রথমে অ্যাজ আ ডেমো হিসেবে আমি টেস্ট 007 এই ডেটাটাকে বাছলাম। এখানে যেহেতু আওয়াজ প্লাসের স্যাংশনের ডেটা, এখানে বেশ কিছু ডেটা প্রিফিল্ড রয়েছে। এবারে খুব সামান্যই আমাকে ডেটাটা এন্ট্রি করতে হবে। দেখে না যাক এবারে আমরা এন্ট্রিগুলো শুরু করি। প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড্রেস। তা বেনিফিশিয়ারি অ্যাড্রেসে আমি টেস্ট অ্যাড্রেস দিচ্ছি, দিয়ে দিলাম। এজ সাপোজ আমি দিয়ে দিলাম 36। জেন্ডার ফিমেল করে দিচ্ছি। পার্সোনালিটি নো। সোশ্যাল ক্যাটাগরি আদার্সেই রাখলাম। আধার কার্ড নাম্বার আমি একটা আরবিটারি ইউজ করে নিচ্ছি এখান থেকে। আধার কার্ড নাম্বার এখানে আর কনফার্ম আধার নাম্বারে পেস্ট করে দিলাম। নেম অ্যাজ পার আধার এখানে আমি একটা টেস্ট হিসেবে নিয়ে নিচ্ছি। ফাদার্স নেম ম্যান্ডেটরি নয়, মেলও ম্যান্ডেটরি নয়। মোবাইল নাম্বার আমি একটা আরবিটারি দিয়ে দিই। ল্যান্ডলেস নই থাকুক। ইজ দা এটাকে নো করে দিলাম। ইজ দা হাউস ফুলি ড্যামেজ রেমার আর ফ্লাড। কমান্ডে টেস্ট কেস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেভ করছি। প্রপারলি সেভড সাকসেসফুল, প্রপার্টি সেভ সাকসেসফুলি আমার কাছে দেখিয়ে দিল, মানে এই ডেটাটা সাকসেসফুলি সেভ হয়েছে। এবারে তো এলিজিবিলিটি এখানে সমস্ত কিছু নই আছে, আমি এটাকে সেম ভাবেই রাখলাম। এরপরে এটাকে জিও ট্যাগিং এ চলে গেলাম ইমেজ আপলোডের জন্য। তো এখানে আমি আগে থেকেই মোবাইলে ল্যাটলং সমেত ছবি তুলে রেখেছিলাম, সেটাই আমি এখানে আপলোড করব। এখানে দেখুন প্রেজেন্ট লোকেশনে যে চেঞ্জ ইমেজের অপশনটা রয়েছে, এখানে আমি ক্লিক করলে আমাকে এখানে ক্লিক বাটনটা চলে আসবে, এখানে আমি ক্লিক করব। তো এখান থেকে আমি প্রেজেন্ট লোকেশনের একটা আরবিটারি ছবি নিয়ে নিলাম, নিয়ে এটাকে আপলোড করে দিচ্ছি। ছবিটা আপলোড হয়ে যাবে এক্ষুনি। যেহেতু এটা ডেমো সার্ভার সেহেতু একটু স্লো থাকে লাইভের থেকে। হয়ে গেছে ছবি আপলোড। এখানে দেখুন ল্যাটলংটাও পড়ে গেছে। এবারে প্রপোজ লোকেশনের ছবিটা নিয়ে নিচ্ছি, আপলোড। দেখুন প্রপোজ লোকেশনের ছবিটা উইথ ল্যাটলং পড়ে গেছে। এই ছবিগুলো সবসময় আমি মোবাইলের ক্যামেরাতে মানে মোবাইলের সেটিংসে লোকেশন বাটনটাকে অন করে ছবিগুলো তুলেছিলাম বলে উইথ ল্যাটলং ক্যাপচার হয়েছে, এবং সেটাকে ডকুমেন্ট করে রেখেছিলাম বলে এই ল্যাটলং সমেত এই ছবিগুলোকে আমি আপলোড করে পাচ্ছি। এরপরে বাকি যে বেনিফিশিয়ারি ডিটেলস এর ইমেজগুলো আপলোড করতে হবে, একে একে সেগুলো আমি অ্যাজ আ ডেমো ছবি এখানে আপলোড করে দিচ্ছি। প্রথমে বেনিফিশিয়ারি ফটোর জায়গায় আমি আরবিটারি একটা ছবি নিয়ে নিলাম, এটাই দিয়ে দিচ্ছি আপাতত, দিয়ে আপলোড করে দিচ্ছি। এক্ষুনি আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এটা আপলোড হয়ে গেছে এবং সেটাকে ভিউ অ্যান্ড ডাউনলোড দুটোই করা যাবে। এরপরে আধারের ইমেজ একটা দিয়ে দিই। এখান থেকে একটা আধারের ছবি নিয়ে নিলাম, নিয়ে এটাকে আপলোড করে দিলাম। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ, এটা অ্যাজ আ ডেমো আমি এখানে একটা ছবি দেখিয়ে দিচ্ছি, সেটাকেই তুলে নিলাম, আপলোড করে দিচ্ছি। এরপরে বাকি ডিটেলস গুলো আমি সেম এটাকে ইউজ করে নিচ্ছি অ্যাজ আ ডেমো।
এই ছবিটাকেও আপলোড করে দিলাম। লাস্ট এটা আছে, এটাকেও আপলোড করে দিচ্ছি। সেম ভাবে একই ছবি আমি আপলোড করছি। এক্ষুনি আপলোড হয়ে যাবে। এটা আপলোড কমপ্লিট, মানে ডকুমেন্ট আপলোডের সমস্ত ডেটা আমি কমপ্লিট করে দিলাম। হয়ে গেল এখানে সমস্ত কাজ। এখানে ফাইনাল সাবমিটের যে অপশনটা রয়েছে, সমস্ত ডেটা আপলোডের পরে আমি এটাতে ক্লিক করলেই বেনিফিশিয়ারির যে সার্ভেয়ারের এন্ড থেকে যেটুকু কাজ সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এটা ফাইনাল সাবমিট করে দিচ্ছি। এরপরে নেক্সট স্টেপ, তার সুপেরিয়ার সেটাকে অ্যাপ্রুভের ব্যাপার আছে, অর রিজেক্ট অর রিটার্ন, সেটা তার সুপেরিয়ার করবে। কিন্তু বেনিফিশিয়ারির যে ডেটাটা সার্ভার এন্ড থেকে আপলোড করতে হবে, যেটা হচ্ছে গিয়ে সেই ডেস্কটপ আর ল্যাপটপে, সেটা হচ্ছে যে ওয়েব পোর্টাল অ্যাক্সেস করে আমি আপনাদের সামনে সেই ভিডিওটা করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।